বিশ্বকাপ ফাইনালের মতো মঞ্চে রেফারিংয়ের দায়িত্ব পাওয়া যে কোনো রেফারির ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণের খবর শুনে আবেগে কেঁদেই ফেললেন স্লোভেনিয়ার রেফারি স্লাভাকো ভিনচিচ। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। আর্জেন্টিনা ও স্পেনের মহরণে প্রধান রেফারি হিসাবে ভিনচিচের নাম ঘোষণা করেছে ফিফা। নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই হলরুমে করতালির ঝড় ওঠে। অন্য রেফারিরা তাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান, আর আবেগ ধরে রাখতে না পেরে চোখের পানি মুছতে দেখা যায় ভিনচিচকে। ফিফার প্রকাশ করা ভিডিওতে নিজের নাম লেখা রেফারির পোশাকও সবার সামনে তুলে ধরেন তিনি। বিশ্বকাপ ফাইনালের মতো ঐতিহাসিক ম্যাচ পরিচালনার সুযোগ যে তার কাছে কতটা বিশেষ, সেই আবেগই যেন ফুটে উঠেছে পুরো মুহূর্তে। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। আর্জেন্টিনার জন্যও ভিনচিচ অপরিচিত নয়। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা সৌদি আরব ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন তিনি। সেই ম্যাচে 2-1 গোলে হেরেছিল আর্জেন্টিনা। এরপর বিশ্বকাপে টানা 13 ম্যাচ অপরাজিত আলবিসেলেস্তেরা। নিউ জার্সিতে রোববারের ফাইনালে ভিনচিচের সহকারী হিসাবে থাকবেন তোমাজ ক্লানচিক ও আন্দ্রোস কোভাচিচ। চতুর্থ রেফারি হিসাবে থাকবেন আদাম মাকাদোমে। এই ফাইনাল স্পেনের জন্য দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সুযোগ, আর আর্জেন্টিনার লক্ষ্য শিরোপা ধরে রেখে ইতিহাস গড়া। আলবিসেলেস্তেরা চ্যাম্পিয়ন হলে ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা 2 বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে। এখন অপেক্ষা শুধু সেই মহারণের।